হ্যালো বন্ধুরা, এবার দেখো আমরা শুরু করছি ক্লাস 8-এর 5.2 এর 1-এর 4-এর অঙ্কটা। তো এর আগের অঙ্কটা তোমরা আগের পার্টে পেয়েছো। তো এখানে দেখো ঘনকের আয়তন বলে দেওয়া আছে, আর আয়তনটা বলে দেওয়া আছে আমরা ঘনকের বাহু দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, তাহলে কি পাবো? প্রথমে এখানে দেখো এটাকে কিউ 2m মাইনাস 3n হোল কিউ 12m 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। তো এটাকে আমরা এ ভাবো, তাহলে 2m প্লাস 3n এর হোল কিউ প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউ প্লাস 12m। দেখো এটাকে আমরা সূত্র করো, 4m মানে কত? 2m এর হোল স্কোয়ার আর মাইনাস 9n স্কোয়ার মানে কি 3n এর হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 2m প্লাস 3n তার হোল কিউ প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউ প্লাস এখানে 12mটাকে আমরা 3 ইন্টু 4m করি, 3 4 12, 3 4 12m মিলে যাচ্ছে। আর এটা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র জানো তোমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে কি আসছে? তাহলে এ কত হচ্ছে? 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n। এবার দেখো সমান সমান, তাহলে এখানে কি আসছে? 2m প্লাস 3n এর হোল কিউ প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউ আর প্লাস 3 পাশে আগে এই দুটো দিয়ে দিচ্ছি, 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n। এইবার এই 4m এর জন্য আমরা ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো 4m আমরা যদি এই দুটো যোগ করি তাহলে আমরা 4m পাবো, অর্থাৎ 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। দেখো অর্থাৎ 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এর যোগ করলে এটা রাফ করে দেখে নাও, দেখো 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n যোগ করলে তো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 4m। তাহলে 4m এর জন্য আমরা লিখছি দুটো যোগ। এইবার আমরা করব কি, এটাকে মনে মনে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ কিউ প্লাস বি কিউ 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে এ প্লাস ভোল কিউ সূত্র সমান কী লিখবো? এ প্লাস ভোল কিউ সূত্র। আর এ মানে কত? 2m প্লাস 3n এ, আর প্লাস বি মানে 2m মাইনাস 3n, এটা বি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এ প্লাস বি হোল কিউ। তো এ প্লাস, এবারে ভিতরে ব্র্যাকেট তুলে দাও, 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, তার হোল কিউ। এবার দেখো এই 3n মাইনাস 3n প্লাস কেটে যাচ্ছে, থাকছে কত? 2m প্লাস 2n, তাহলে 4m তার হোল কিউ। কত হচ্ছে? 4m হোল কিউ কত? 4 4 16, 4 16 64, বা 3টে 4-এর গুণফল, 4 4 16, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, 64m কিউ। তাহলে অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান 64m কিউ একক। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এবার দেখো 1-এর 7-এরটা ঘনকের আয়তন বলে দেওয়া আছে এইটা, তাহলে ঘনকের 1-এর 7-এরটা ঘনকের আয়তন দেওয়া আছে, আমরা ঘনকের বাহু দৈর্ঘ্য বার করব। তাহলে এখানে দেখো এ প্লাস ভোল কিউ এ মাইনাস ভোল কিউ 6b এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটাকে আমরা সম্ভবত আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র চলে আসবে। আগে সাজিয়ে নিই, দেখো প্রথমে এ প্লাস বি হোল কিউ মাইনাস এটা এ মাইনাস বি হোল কিউ মাইনাস 6bটাকে আমরা 6bটা ভেঙে ফেলো, 3 দুগুণে 6, 3 ইন্টু 2b, 3 ইন্টু 2b, 3 দুগুণে 6b, আর এটা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখে নাও, আমরা এ প্লাস বি হোল কিউ মাইনাস এ মাইনাস বি হোল কিউ মাইনাস 3 এর পাশে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাও, আর এই টু বিটা ইন্টু টু বিটা এই দিকে দাও। এবার একটা রাফ করে দেখে নাও যে এ কিউ মানে বি কিউ সূত্র, তাহলে আমরা কোন সূত্রে যাব না এ প্লাস বি হোল কিউর এই সূত্র দেখো। এখানে এই যে এ কিউ মাইনাস বি কিউ বা এ মাইনাস হোল কিউ সূত্র, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি হোল কিউ সূত্র দ্বিতীয় সূত্র, এই সূত্রটা এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো তাহলে এ কিউ আর বি কিউ মাইনাস থ্রি এ বি, তাহলে দেখে নাও, আমরা চেক করে দেখে নিই যে এ মাইনাস হবে কি না। দেখো এ প্লাস বি থেকে আমরা এ মাইনাস বি বসিয়ে বিয়োগ করবো। বিয়োগ করা মানে কি, সাইন চেঞ্জ হবে, প্লাস মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, থাকছে কত প্লাস 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 টু বি থাকছে। দেখো আমার টু মিলে যাচ্ছে, তাহলে আমরা লিখব কি এ প্লাস বি হোল কিউ মাইনাস এ মাইনাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি থ্রি দেখো তাহলে এখানে এ প্লাস বি হোল কিউ মাইনাস এ মাইনাস বি হোল কিউ মাইনাস থ্রি এ প্লাস বি আর থ্রি এ মাইনাস বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা এই টু বির জন্য লিখব না এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, কারণ আমরা এটা মাইনাস করে আমরা টু বি পেয়েছি, তাহলে এটাকে এ ভাবো বা এক্স ভাবো, এক্স কিউ ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তার মানে কী সূত্রটা, তাই এ কিউ মাইনাস বি কিউ সূত্র, অর্থাৎ এক্স কিউ, তাহলে এখানে ধরো এ প্লাস বি, এটাকে এ কিউ আর মাইনাস এ প্লাস বি ইন্টু মাইনাস এ মাইনাস বি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এইটা, তাহলে এ মাইনাস বি হোল কিউ। তাই এ মানে এখানে এক্স এ প্লাস বি আর বি মানে এ মাইনাস বি, বা এক্স ধরতে পারো তুমি মনে মনে, তাহলে এ মাইনাস বি হোল কিউ। তাহলে এখানে ব্র্যাকেট তুলে দাও, তাহলে এ প্লাস বি মাইনাস, এখানে চেঞ্জ করে দাও, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস বি হয়ে যাবে, দিয়ে তার হোল কিউ। তো তার এখানে দেখো এই মাইনাসে আর প্লাসে কেটে যাচ্ছে, থাকছে কত বি বি যোগ করলে টু বি তার হোল কিউ। অতএব টু বি মানে কত, টু বি মানে হচ্ছে 8, 3 দিয়ে গুণফল 8 বি কিউ। তাহলে অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান 8 বি কিউ একক। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এবার দেখো আমরা 1/8 করছি। দেখো 1/8 তোমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তনটা বের করতে হবে। তার মানে এ বি সি অর্থাৎ তার হোল কিউ, তা এটাকে ঘনের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার হোল কিউ ঘন নির্ণয় করো। তাহলে এটাকে দেখো আমরা এখানে 2x মাইনাস ওয়াইটাকে 2x মাইনাস 3y এটাকে আলাদা করছি, আর মাইনাস 4z-টাকে আলাদা করছি, করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউ করে দাও। তাহলে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এ কিউ মাইনাস এ মাইনাস বি হোল কিউ। তো এ মাইনাস হোল কিউ সূত্র কি, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে এখানে আমরা কী লিখবো, মনে মনে বলছি এ, কিন্তু লিখছি আমরা 2x মাইনাস 3y তার হোল কিউ, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি, এ মানে 2x মাইনাস 3y 3 স্কোয়ার আর বি মানে 4z প্লাস 3ab স্কোয়ার, 3a মানে কত 2x মাইনাস 3y এ, আর বি স্কোয়ার মানে কত 4z-এর হোল স্কোয়ার, আর মাইনাস বি কিউ তাহলে 4z-এর হোল কিউ। দেখো এবার সমান সমান, তাহলে দেখো এইটা সূত্র করো, এটাও এ মাইনাস হোল কিউ সূত্র, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মানে কত 2x-এর হোল কিউ মাইনাস 3a স্কোয়ার বি, এ মানে 2x-এর হোল স্কোয়ার আর বি মানে 3y প্লাস 3ab স্কোয়ার, এ মানে 2x আর বি মানে 3y-এর হোল স্কোয়ার, আচ্ছা প্লাস বি কিউ মানে 3y-এর হোল প্লাস নয় মাইনাস 3y-এর হোল কিউ।
এবার দেখো 3 চেরে 12, তাহলে মাইনাস 3 চেরে 12 জেড, আর তার পাশে 2x মাইনাস 3 এর হোল স্কোয়ার। এখানে দেখো 4 চেরে 16, 16 আর 3 16 48 প্লাস 48 আর 48 জেড স্কোয়ার, 48 জেড স্কোয়ার, আর পাশে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y, এটা কিন্তু কাটা নয়, ঠিক আছে, 48 জেড স্কোয়ার, আর প্লাস 4 জেডের হোল কিউ, দেখো সমান সমান। তাহলে 2x এর হোল কিউ মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8x কিউ মাইনাস, দেখো 3 3 9, আর 2 দুগুণে 4 আসবে, 4 লং 36, তাহলে মাইনাস 36 এক্স স্কোয়ার ওয়াই। এটা গুণ করো 3, এখানে দেখো 3 3 9 আসবে, 9 দুগুণে 18, 3 18 54, তাহলে প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y এর হোল কিউ মানে কত হচ্ছে, 3 3 9, 3 লং 27 ওয়াই কিউ। আচ্ছা, এবার দেখো এটাকে সূত্র করো, মাইনাস 12 জেড, আর সূত্র করো এটা, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র, তোমার এ স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, 2 দুগুণে 4, 4x স্কোয়ার আসবে, মাইনাস 2ab মানে এ মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2ab, তাহলে একবার করে দিচ্ছি, এটা 12x আসবে, আর প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, প্লাস 3 স্কোয়ার 3 3 9, আচ্ছা, প্লাস এখানে এটা গুণ করে দিতে পারো 4 48 জেড স্কোয়ার, তো 48 দুগুণে 96 এক্স জেড স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস কত, 48কে 3 গুণ করো, 3 আসছে 24, আর 3 চেরে 12, 12 তে 14, 144, তাহলে ওয়াই জেড স্কোয়ার, আর প্লাস 4 চেরে 16, 4 16 64 জেড কিউ, দেখো সমান সমান। এই গুণটা বাকি আছে, তাহলে 8x কিউ মাইনাস 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 27 ওয়াই কিউ। আচ্ছা, মাইনাস এটা গুণ করে দাও, 4 বরং 48 এক্স স্কোয়ার জেড, মাইনাসে প্লাস, দেখো মানে গুণ হচ্ছে প্লাস, বাইরে মাইনাস, তাহলে 12 12 144 হবে, 144 কি এক্স জেড মানে প্লাস মাইনাসে মাইনাস, 9 আর 12, 9 12 108 জেড, এটা আমাদের। এবার দেখো প্লাস 96 এক্স জেড স্কোয়ার, আর মাইনাস, এটা মাইনাস 144 ওয়াই জেড স্কোয়ার, আর প্লাস 64 জেড কিউ। এবার শুধু তুমি কিউগুলো এক জায়গায় গুছিয়ে নাও, বাদ বাকি আর গোছাতে হবে না, শুধু কিউটাই গুছিয়ে নাও, 8x কিউ মাইনাস 27 ওয়াই কিউ, আর প্লাস 64 জেড কিউ। তারপর দেখো মাইনাস 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 48 এক্স স্কোয়ার জেড প্লাস 144 এক্স জেড মাইনাস 108 জেড, 108 জেড, আর প্লাস 96 এক্স জেড স্কোয়ার মাইনাস 144 ওয়াই জেড স্কোয়ার, আর ওয়াই জেড স্কোয়ার। তাহলে কটা দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে।